নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা কোনোভাবে তাদের ক্ষমতা হারাচ্ছে। ওকে, তো দেখে নেব সেটা কারা, কেন, কিভাবে। ওকে, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। ওকে, তো রিডিংটা শুরু করার আগে তোমাদের বলে নিই যে তোমরা যারা কোনোভাবে সুপার থ্যাঙ্কস জানাচ্ছ, মানে টাকা সেন্ড করছো তোমরা কোনোভাবে, তো তোমাদেরকে ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। ওকে, যে জিনিসটা আমি অবশ্যই জনকল্যাণেই লাগাবো, তাতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা যারা করছো, হতে পারে অনেক সময় যে আমি ধরো তোমাদের কমেন্টটা দেখতে পেলাম না, বা তোমাদের অনেকের মানে নাম একদম যে ঠিক থাকে তা তো না, অন্যরকম টাইপের নাম থাকে যেগুলো হয়তো পড়া যাচ্ছে না, সেরকমও হতে পারে, বাট আমি চেষ্টা করব পড়ার। ওকে, লাস্ট তোমরা যে পাঠিয়েছো দোলন ব্যানার্জি, ওকে, তার আগে যদি পাঠিয়ে থাকো, ওকে, বাট যদি শো না করে বা কোনোভাবে সেইটা আমি দেখিনি, তো আই এম সরি, ঠিক আছে। তো দোলন ব্যানার্জি, তুমি যে পাঠিয়েছো তোমাকে ধন্যবাদ। ওকে, অ্যান্ড তুমি যেটা পাঠিয়েছো, যে অ্যামাউন্টটা পাঠিয়েছো, তার 10 গুণ করে তোমার কাছে অবশ্যই ফেরত যাবে, তুমি দেখতে পাবে, এবং ঈশ্বর তোমাকে সেই জিনিসটা দেবেন। ওকে, তো এবং তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। তো শুরু করছি রিডিংটা আজকে তোমাদের জন্য। তো দেখে নেব যে কারা এই সময় ক্ষমতা হারাচ্ছে। ও মাই গড, ও মাই গড, ইয়েস, এটা এমন কোনো পার্সন যারা কোনো গ্রুপের কোনো পার্সন, এরা কোনো রকম গ্রুপ করে রয়েছে, এবং বর্তমানে এরা গ্রুপে নেই, পূর্ব থেকে এরা কোনো রকম গ্রুপের মধ্যে রয়েছে, এবং এদের রাতের ঘুম উড়ে গেছে। গত 3 থেকে 9 দিন এদের রাতে কোনো ঘুম নেই। ওকে, এটা এদের কোনো চাইল্ডের কারণে আমি যেটা পাচ্ছি কোনোভাবে। ওকে, ইয়েস, 100% এদের পরিবারে যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা একদমই নেই। আমি পাচ্ছি যে লাস্ট সময়ে তোমরা যারা আমার লাস্ট কিছু ভিডিও ফলো করছো, তোমরা দেখবে যে তোমাদের ওপরে কিছু পার্সন রয়েছে যারা মারণ জাদু করার চেষ্টা করছে। আমি পাচ্ছি এটা এমন কোনো পার্সন যারা কোনো 3-4 জনের কোনো গ্রুপ রয়েছে, যে গ্রুপের মধ্যে কোনো একজন পার্সন যে তোমাদের ওপর মারণ জাদু করার চেষ্টা করেছে। ওকে, এবং সে তাদের মানে যে চিলড্রেন রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের যে জেন্ডার রয়েছে সেই সেম জেন্ডারের যে চিলড্রেন রয়েছে, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাদের নিয়ে খুব চিন্তায় রয়েছে। কারণ তোমার উপর যে মারণ জাদুটা করা হয়েছিল সেটা তো কাজ হচ্ছে না, কোনোভাবেই কার্যকর হচ্ছে না, এবং সেটার যে নামমাত্র যে বলে না যে অবশেষ থেকে গেছে কিছু। ওকে, তো সেই অবশেষটুকুও নেই। মানে ধরো একটা জায়গায় যদি কোনো কিছু পোড়ানো হচ্ছে, ওকে, পোড়ানো হলে কি হয়, ছাই হিসেবে সেটার অবশেষ থেকে যায় না, তো সেই ছাইটুকু নেই। ওকে, তুমি এমন একজন পার্সন, তুমি একজন মহাদেবের ভক্ত হতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি, কারণ ছাই এলো বাবার ছাড়া তো সম্ভব না সেটা। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকম তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো কোনোভাবে, তো সেই জায়গাতে তোমাদের এইসব কিছু যায় আসে না। মানে মহাদেবের ভক্তদের কাছে কি, যে মৃত্যু জন্ম এইসব নিয়ে কিছু যায় আসে না। ওকে, এবং একটা সার্টেন টাইম পর যখন একটা পার্সন স্পিরিচুয়ালিটির দিকে এতটাই এগিয়ে যায়, তার কাছে মৃত্যুটা ম্যাটার করে না। ওকে, কারণ সে জানে যে আমার মৃত্যু হবে না। ওকে, এবং এই যে পার্সনগুলো রয়েছে যাদের আত্মার ব্যাপারে, শরীরের ব্যাপারে, এইসব ব্যাপারে বিশেষ কোনো কনসেপ্ট নেই, বাট এরা আলোচনা করতে ভালোবাসে র্যান্ডাম জিনিস নিয়ে। মানে হয় না যে একটা জিনিসের ওপর, একটা বিষয়ের উপর আমার গভীরতা রয়েছে, গভীরতা বাদ দাও, একটা নর্মাল যতটুকু জ্ঞান দরকার সেটা নেই, কারণ এরা গসিপ করে বেড়ায়। এদের চর্চাটা হচ্ছে মেন কাজ, এবং চর্চার মধ্যে কোনোদিনই এরা এইসব বিষয়কে ইনক্লুড করে না। ওকে, যদিও আজকে ইনক্লুড করছে তোমার কারণে, কিন্তু সেটাও ওই বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করী সেরকম হিসেবে আর কি, যেটার কোনো মূল্য নেই। ওকে, যাই হোক, কিন্তু এরা লাস্ট কিছু সময়ে তোমাদের ওপর এরকম কিছু মারণ জাদু করেছে, যে জিনিসটা তোমরা অনেকেই জানো, আর এই জিনিসটার কোনো এফেক্ট তোমাদের ওপর পড়েনি, কিন্তু এরা কোনো রকমভাবে ভয়ে রয়েছে, যেহেতু তোমাদের উপর এফেক্ট পড়েনি এবং সেটার অবশেষটুকুও নেই, তো সে কারণে এদের রাতের ঘুম উড়ে রয়েছে যে এটা কি হচ্ছে, মানে এটা তো এন্ড হওয়ার না, এরকম টাইপের বড় কাজ ওভাবে তো এন্ড হবে না, কারণ এ তো আর নিজে কেউ করছে না যে হ্যাঁ আমি নিজে করছি, তো আমি সেটা অন্যভাবে আমার হাতে পাওয়ার রয়েছে, আমি জানি কি হবে না হবে, কিন্তু তাও এক একটা সময় এক একটা লিমিটেশন থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এ তো নিজে করেনি, এ তো লোকের দ্বারা করিয়েছে, এটা তো এত পাওয়ারফুল না।
তো সেক্ষেত্রে এদের একটা প্রচুর টেনশন রয়েছে এই সময় যে অ্যাকচুয়ালি হবেটা কি, মানে এদের তোমার সাথে এরা যা যা করছে সেটা তো একটা আলাদা বিষয়, এবং এদের লাইফে যেটা চলছে সেটা একটা আলাদা বিষয়। এবং এরা কোনো রকমভাবে যদি কোনো দেব বা দেবীর নিজেকে ভক্ত বলেও কোথাও পরিচিতি দিচ্ছে, সেটা যদি কোনো এদের পরিবারের লোকের কাছেও দিচ্ছে বা কোনো রকমভাবে কোনো যে গ্রুপ রয়েছে তাদের সামনেও দিচ্ছে, সবাই একটা জিনিস বুঝতে পারছে যে যে ঈশ্বরের ভক্ত বলছে, সেই ঈশ্বরের ভক্ত হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো একটাও নেই। ধরো কেউ বাবার ভক্ত, বাবার ভক্ত মানে কি, বাবার ভক্ত মানে সেই পার্সনটা পশু পাখির প্রতি ভালোবাসা রাখবে, ঠিক আছে, মানুষের প্রতিও ভালোবাসা রাখবে। বাবার ভক্ত মানে সেই পার্সন সংসারী হতেই পারবে না, তার জীবনে সংসার মানে অ্যাকচুয়ালি মানে ওই টাইপের আর কি ভক্ত, মানে একদম গ্রেট মানে হাই লেভেলের কথা বলছি আমি। তো তার সংসার হবেই না, ওকে সে বিয়ে করতে পারে কিন্তু সংসার ওইভাবে হবে না যেভাবে আর 5টা লোকের হয়। ওকে, সংসার করা আলাদা জিনিস, বিয়ে করা আলাদা জিনিস। তো সেই রকম মানে সোলের তো লেভেল আছে, এবং বাবার ভক্ত বলছে কেউ, তো তার মধ্যে দয়া মায়া এগুলো বেশি থাকবে, সে বারে বারে মানুষকে ক্ষমা করে, বারে বারে তোমাকে চান্স দেবে। ওকে, ভুল মানুষদের সাথেও মিশবে, মানে যে যারা খারাপ, ভুল বলতে এখানে আমি বলছি না যে ধরো কারোর একটা নেশা রয়েছে বলে সেই পার্সনটা ভুল না, যার নেশা রয়েছে সে ভুল না, যার মানসিকতা নিচু সে হচ্ছে ভুল। ওকে, তো সেই হিসেবে এই যে পার্সনগুলো রয়েছে যারা অত্যন্ত নিচু মানসিকতা সম্পন্ন এবং যারা কোনোভাবেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, কিছু করেন, এটা সোল কন্ট্রাক্ট এদের, এভাবেই এরা যাবে, এভাবেই এদের মৃত্যু হবে, এরা উন্নত হতে পারবে না, কিছু করেন, এরা চেষ্টা করছে না, এরকম না যে পারবে না, এদের কাছে অপশন সবসময় দুটো থাকে, কিন্তু এরা চেষ্টা করবে না বা চেষ্টা করছে না। ওকে, এটা এদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তোমার আমার কারোর কিছু করার নেই। তো সেরকমই, এবং শ্রীকৃষ্ণের ভক্ত হলে কী হবে, তুমি দেখবে যে শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে ভালোবাসাটা একটা অন্য লেভেলে থাকে। ওকে, তো সেই রকম মানে সব মানে এরম নয় যে এই দেবদেবীর পুজো করলে তার মধ্যে ভালোবাসা নেই, কিন্তু ভালোবাসার ব্যাপার রয়েছে, যে তার মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা, আলাদা রকমের তোমরা দেখবে মানে সেই ক্ষমা করে দেওয়ার যে ব্যাপারটা ওটাও বেশি থাকে। ওকে, এবং সবার ক্ষেত্রে মানে মহাদেবের ভক্তদের ক্ষেত্রে প্রবলেমস অন্যরকম হয়, শ্রীকৃষ্ণের ভক্তদের ক্ষেত্রে প্রবলেমস অন্যরকম হয়, বাট ঘুরে ফিরে শিক্ষা একটাই আসে, ঠিক আছে, কিন্তু মানে পথটা একটু অন্যরকম হয়। আমি কি বলছি, তোমরা যারা অ্যাকচুয়ালি গেছো, তোমরা যারা এই সাধনার পথে রয়েছে, তোমরা 100% বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সেটাই পাচ্ছি এখান থেকে যে কোনোরকমভাবে যে এই পার্সনগুলো কোনোরকমভাবে যদি ঈশ্বরের বলে থাকে যে ভক্ত বা কিছু বা পুজো পাঠ করে বা মন্দির মসজিদ গির্জা যেখানেই যাক না কেন, ওকে, এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, এটা সবাই দেখবে তোমরা। তো সেই ক্ষেত্রে এরা যে কথাগুলো বলছে তার সাথে কাজের মিল নেই। একটা মহাদেবের ভক্ত হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার, ঠিক আছে আমি বলে দিলাম যে ঠিক আছে সে অত বড় ভক্ত না, ঠিক আছে তার মধ্যে গুণ নেই, কিন্তু কোনো একটা পার্সন সেটা করছে, সেটাতে রক্ষা করার যে ইচ্ছেটা সেটাও পর্যন্ত নেই। মানে ধরো কেউ একটা, আমার ক্ষমতা নেই বাড়ি বানানোর, কিন্তু কেউ একটা বাড়ি বানাচ্ছে যেটা সবাইকে উপকার দিচ্ছে। ধরো একটা জায়গা রয়েছে যেখানে অনেকের অনেক কুকর্ম রয়েছে, যেখানে একটা পার্সন রয়েছে কোনোভাবে সেই জায়গাটায় যে সব পার্সন রয়েছে তাদের হয়ে সে কোনো রকম কোনো কাজ মানে সেই জায়গার আর 5টা যে লোক রয়েছে সবাই আর কি, তারা বেনিফিট হচ্ছে কোনোভাবে, তাদের যে কার্মিক যে টাইস রয়েছে সেগুলো কাটছে। কিন্তু কিছু পার্সন রয়েছে স্পেসিফিক 1-2 জন যাদের কোনো রকমভাবে সেই জিনিসটা সহ্য হচ্ছে না, তারা মানে বাধা দিচ্ছে বারে বারে। কেন? কারণ যখন কার্মিক টাইস যেগুলো রয়েছে সেটা কাটে, যখন একটা সোল অ্যাসেনশনের দিকে এগোয় মানে উন্নতর দিকে যায়, সেই সময় কোনোভাবে আমাদের জীবনে অনেক রকম স্ট্রাগল আসে। কীরকম স্ট্রাগল আসে? যেমন আমাদের ধরো ডার্ক নাইট অফ দ্য সোল যেতে পারে, বা আমাদের খাওয়া দাওয়াতে কিছু ডায়েটে কিছু চেঞ্জ হতে পারে, আমাদের আরও অনেক কিছুতে চেঞ্জ আসে যে জিনিসগুলো আমাদের ভালোর জন্য হচ্ছে, মানে আমাদের লাইফে আমরা পরিবর্তন করা শুরু করছি। তোমরা দেখবে যে আজ থেকে কিছু বছর আগে তোমাদের এলাকাতে যে পার্সনগুলো কত বেশি মানে হেলথের জন্য ফোকাস ছিল, আর আজ কতটা বেশি হেলথের জন্য ফোকাস, এটা কিভাবে হচ্ছে? এটা একটা কার্মিক যে টাইস রয়েছে সেগুলো কাটছে, যে কারণে তারা উন্নত হচ্ছে, যারা এই জিনিসটাতে বাধা দিচ্ছে না। আর যারা এটা বাধা দিতে চাইছে তারা কি করছে? তারা না আমি যেমন কাটাচ্ছি তেমন কাটাবো, আমি কমফোর্ট জোন থেকে বেরোবো না, কিন্তু তাদেরও এরকম লেখা আছে যে তারাও কিন্তু এই কমফোর্ট জোন থেকে বেরোবে, কিন্তু সেটা তারা করছে না, সেখানে তারা কোঅপারেট করছে না। এবং এটা তো ছেড়ে দিলাম, সে এইসব বিষয়ে যারা জানে না সেটা আলাদা কথা, কিন্তু যে জিনিসটা অ্যাকচুয়ালি মানুষ করছে, মানে ধরো একটা বাড়ি বানাচ্ছে, সেই বাড়ি বানাতে যে কষ্টটা হচ্ছে সে তারা করছে না, ঠিক আছে, কিন্তু তারা তো মানে এটা করবে না যে বাড়িটাকে আমি বারবার ভেঙে দিচ্ছি, আমি বাড়িটা বানাচ্ছে একজন, আরেকজন এসে বারবার ভেঙে দিচ্ছে। তো এরা এই কাজ করার চেষ্টা করছে বারে বারে, দিয়ে এরা বলছে যে আমি তো চাই যে একটা সুন্দর গ্রাম তৈরি হোক যেখানে সবাই বাড়ির মধ্যে থাকতে পারবে, খোলাতে থাকতে হবে না, এদিকে নিজেরাই ভেঙে দিচ্ছে। ওকে, সেরকমই ব্যাপারটা বলছি, ঈশ্বরের ভক্ত, কিন্তু ঈশ্বরের ভক্ত হতে গেলে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো তো নেই, কিন্তু
সে গুণগুলো যে যে পার্সনটা পালন করছে, যার আছে, সে যে চেষ্টা করছে, সেখানেও তাকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে এরা, মানে সাধনাই ভঙ্গ ঘটানোর চেষ্টা করছে এরা। কিন্তু এরা কিন্তু তোমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, স্পেসিফিক্যালি ইনডাইরেক্ট ওয়েতে কোনোভাবে তোমার সাধনাতে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে। সেটা এরা জানে কতটা সেটা আলাদা কথা। মানে কিছু হয় না যে একটা সাধনা করতে গেলে এই এই জিনিসগুলো এই জায়গাতে প্রয়োজন, তো সেই জিনিসটা বা সেই জিনিসগুলো এরা যোগান দিয়ে গেছে দিনের পর দিন অজান্তেই। ওকে, তো এদের তো অবদান রয়েছে, এদের মানে অস্বীকার করার কিছুই নেই যে তুমি এদেরকে একদম মানে খুব খারাপ অভিশাপ দিয়ে দেবে বা খুব খারাপ কিছু এদেরকে বলে দেবে, সেটাও পারবে না, কারণ এদেরও অবদান রয়েছে, তো অস্বীকার করা যাবে না। এরা জানুক আর না জানুক, জানলে হয়তো করতো না, সেটা আলাদা কথা। যাই হোক, তো তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় এদের পরিবারে কোনো রকমভাবে কোনো সমস্যা চলছে, যে কারণে এরা বিভিন্ন জায়গায় ছুটছে। বাট আমি পাচ্ছি কোনো একটা পার্সন রয়েছে যে তোমাদের মৃত্যু কামনা করেছে, এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে যে যাতে করে কোনো রকমভাবে মানে তোমার মৃত্যু হয়ে যায়। এবং এই যে পার্সনটা কোনোভাবে মৃত্যু কামনা তোমার করেছে, এই পার্সনটাকেই এদের যে গ্রুপের কোনো মেম্বার রয়েছে সে বেঁধে রেখেছে, ভালো মতো করে বেঁধে রেখেছে, ইন দ্য সেন্স মানে এরা স্পিরিচুয়ালি কোনোভাবে জেলে রয়েছে আর কি। স্পিরিচুয়াল জেল হয়, ওকে, যেমন এমনি নর্মাল জেল হয় তেমনি স্পিরিচুয়াল জেল হয়। তো স্পিরিচুয়াল জেল বলতে তুমি এমন একটা জায়গায় রয়েছে, এমন একটা অন্ধকার জায়গায় রয়েছে যেখানে তোমার সোল গ্রোথ হবে না, তুমি দেখতেই পাবে না যে কোন পার্সনটা ঠিক আর কোন পার্সনটা ভুল। এবং এই যে এরকম টাইপের যে পার্সনরা হয় তাদের পরিবারে প্রচুরভাবে মানে অসুস্থতা, মানে শারীরিক অসুস্থতা, তারপর মানসিক বিকৃতি, এরকম টাইপের বিভিন্ন রকম হয় না, যে একজনের ঘরে দেখবে প্রায় সবাই অসুস্থ, সবাই মানে অসুস্থ, মানে নর্মাল অসুস্থ না, মানে ওই লেভেলের অসুস্থ, ঠিক আছে, মানে যেগুলোকে লোকে বলে যে হ্যাঁ অসুস্থ, তো সেই রকম। তো ওটা কী ব্যাপারটা, ওটা হচ্ছে যে স্পিরিচুয়াল জেলে এরা ঢুকে গেছে, যে এদের মানে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, এরা ঠিক মানুষকে ভুল ভাববে, ভুল মানুষকে ঠিক ভাববে, এবং ওভার কনফিডেন্স চলে আসবে এদের মধ্যে এতই যে এরা কোনো রকমভাবে কোনো ঈশ্বরের সন্তান বলো বা এরকম খুব হাই লেভেল সোল, তাদের সাথে পাঙ্গা নিতে চলে যাবে। নিজেদের অকাত নেই, নিজেদের স্পিরিচুয়ালিটির লেভেল একদম লো, তারপরেও চলে যাবে পাঙ্গা নিতে। এদের ভয় ডরটা মানে অবভিয়াসলি 100% এরা ভীতু পার্সন, কিন্তু ওই সময়ের জন্য কোনোভাবে এদের যে নেগেটিভ যে শক্তিগুলো আছে তারা কোনোভাবে এদেরকে বাধ্য করে, এবং এই জিনিসটা এদের সাথে করেছে এদেরই গ্রুপের একজন পার্সন। ওকে, কারণ এদের মনে হয় যে এই পার্সনটাকে কোনোভাবে দেখতে বেশি সুন্দর এদের থেকে, আর এদের বিউটি স্পেল করার অভ্যাসটা অনেক পুরনো। এবং 100% তোমরা দেখতেই পাচ্ছ এদের চাইল্ডের ওপরও কোনো রকমভাবে মুন ম্যাজিক হয়েছে। আমি যেটা বললাম যে এই যে পার্সনটা কোনো রকমভাবে তোমার উপর মারুন জাদু যে করেছে, সেই যে জায়গাতে তোমাকে তাদের যে চিলড্রেন রয়েছে তাদের উপর কোনো কিছু করতে হচ্ছে না এবং করতে হবেও না, কারণ তাদের চাইল্ডের ওপর অলরেডি ওই কাজ হয়ে গেছে। ওকে, তোমার সাথে যে জিনিসটা তারা করেছে তারপরেই কিছু দিনের মধ্যেই এই কাজটা তাদেরই গ্রুপের কোনো পার্সন রয়েছে তারা এর চাইল্ডের উপর করেছে। মানে এই যে পার্সনটা রয়েছে এটা একটাই পার্সন যার এদের রূপের প্রতি হিংসা রয়েছে এবং এদের চাইল্ডের প্রতি কোনো রকমভাবে কিছু হিংসা রয়েছে, আমি জানি না কেন। ওকে, স্পেসিফিক্যালি এদের যে মেল চাইল্ড রয়েছে আমি পাচ্ছি, জানি না, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, বাট তাও আমি পাচ্ছি এখানে মেল চাইল্ড যে রয়েছে তাদের ওপর কোনো রকম এদের হিংসা রয়েছে, যে কারণে এই জিনিসটা করে ফেলেছে। এই পার্সনটা কোনো রকমভাবে এদের কর্মক্ষেত্রের সাথে কানেক্টেড। ওকে, এবং এরা এই সময় প্রচুরভাবে কিন্তু ডিপ্রেশনে রয়েছে এবং ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে পরিবারের দিক থেকে, একদম 100% কনফার্ম মেসেজ। এদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে এদের অবস্থাটা কী রয়েছে এই সময়। দেখতেই পাচ্ছ, এবং এদের যে চাইল্ড রয়েছে, এদের দুটো চাইল্ড থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি। ওকে, যদি সেরকম না হয় তো কোনোভাবে এদের যে চাইল্ড রয়েছে তাদের যে কেরিয়ারের যে জায়গাটা, সেই জায়গাটা কোনো একজন এরকম পুরুষ রয়েছে, মানে মাস্কুলাইন এনার্জি পুরুষ পাচ্ছি, মাস্কুলাইন এনার্জি মানে মহিলাও হতে পারে, নো ম্যাটার, বাট মাস্কুলাইন এনার্জি, সেই পার্সনটা যে খুব ম্যানুপুলেট করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, এরকম টাইপের কোনো পার্সন রয়েছে। ওকে, সেই পার্সনটা কোনো রকমভাবে এদের যে চাইল্ড রয়েছে তাদের সাথে কিছু রকম টাইপের একটা মানে ইকুয়াল গিভ এন্ড টেক করেছে এবং কিছু কাজ তাদের কর্মক্ষেত্রে করেছে যাতে করে কোনোভাবে সেই জিনিসটা এফেক্ট দিতে পারে তোমাদেরকে, তোমাদের রিলেশনশিপে। ওকে, আমি জানি না এটা কীভাবে কী করেছে, যে একজনের কর্মক্ষেত্রে এফেক্ট হলে তোমাদের রিলেশনশিপ এফেক্ট হবে, আমি জানি না সেটা কীভাবে করেছে, বাট করেছে এরকম টাইপের কোনো কাজ। ওকে, 100%।
বাট কোনোভাবে এই সময় এই পার্সনগুলো স্পেসিফিক্যালি ডমিনেটেড রয়েছে। ওকে, কারণ কোনোভাবে এদের যে ওয়ার্কগুলো হচ্ছে সেই ওয়ার্কগুলো কোনোভাবে তোমাদেরকে এফেক্ট দিচ্ছে না। এরা হার্ট ব্রোকেন রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এই যে এরা যে হার্ট ব্রোকেন রয়েছে সেই জিনিসটাই কোনোরকমভাবে তোমাদেরকে এই জায়গাতে মানে আরও বেশি একটা ভালো পজিশন দিতে বাধ্য করেছে। ওকে, মানে এরা অলরেডি ডমিনেটেড হচ্ছে কোনোভাবে, কোনো কাজ রয়েছে, মানে এদের নিজস্বই কাজ আমি পাচ্ছি, এদের নিজস্ব কিছু কাজ রয়েছে, সেই কাজের দ্বারাই এরা কিছুভাবে ডমিনেটেড হচ্ছে। মানে এরা যে সকল টাইপের নেগেটিভ ওয়ার্ক বলতে পারো বা আরও মিথ্যে কথা লোকে বলে না, রটাই বিভিন্ন রকম আরও যা যা করে মানুষ একজনকে বদনাম করতে গেলে, ওকে, সেরকম টাইপের কিছু কাজ এরা করতে গিয়েছিল, যে কারণে এরা বিভিন্ন জায়গায় ডমিনেট হচ্ছে। এবং এই যে কাজটা এরা করতে গিয়েছিল এটা তোমাদের থেকে বেশি কোনোরকমভাবে কোনো বয়স্ক পার্সন থাকতে পারে, কোনো এরকম পার্সন থাকতে পারে যে তোমাদের থেকে বয়সে অনেক বড়, তার ব্যাপারে করতে গিয়েছিল, যে সেই পার্সনটা কোনোরকমভাবে তোমার সাথে রিলেশনশিপে রয়েছে বা এরকম টাইপের কথাবার্তা বলেছিল, যে এটা কারোর হাজব্যান্ড হতে পারে, যে তুমি কোনোরকমভাবে তাদের হাজব্যান্ডের প্রতি ইন্টারেস্টেড। ওকে, এরকম টাইপের কিছু কথাবার্তা। ওকে, কিন্তু এখানে তোমার সাথে এই পার্সনটার কোনো রকম কোনো লিঙ্ক নেই। হতে পারে যে এই পার্সনটা তোমাদের দিকে সেই রকম টাইপের নজরে তাকায়, মানে এদের একটা কামুক ব্যাপার রয়েছে তোমাদের প্রতি, তারা তোমাকে চায়, তারা তোমার সাথে কোনো রকম রিলেশনশিপে আসতে চায় বা ওইরকম টাইপের কিছু হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার এখানে কোনো রকম এইসবের মধ্যে কিছু নেই। ওকে, এবং সেই জিনিসটা এরা খুব ভালো করে জানে, এরম না যে এরা জানে না, কিন্তু এদের এই যে উল্টোপাল্টা কথাবার্তা, এদের যে চরিত্র রয়েছে সেই চরিত্রহীনতার যে রোগ এদের লেগে গেছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, যে এরা কী বলেছে, কাকে বলেছে। ওকে, অ্যান্ড তুমি আমি পাচ্ছি তোমরা অনেকেই অলরেডি ম্যারিড বা কোনো রিলেশনশিপে রয়েছো যেখানে এরকম টাইপের জিনিস এদের বলা উচিতই না। ওকে, এবং এই পার্সনটা যে রয়েছে এই পার্সনটাকে এরা কোনোরকমভাবে খুব হাই পজিশনে দেখে, নো ম্যাটার এই পার্সনটা হাই পজিশনে থাক না থাক, হতে পারে এদের ওপরেও অনেক পার্সন রয়েছে, ঠিক আছে, কিন্তু এরা এদের চোখে হচ্ছে এ হচ্ছে মেন হেড। ওকে, কারণ এরা এদের সাথে কানেক্টেড, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে এখানে। একদম সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এটা একদম সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই যে এই যে কথাগুলো এরম টাইপের মিথ্যে কথা এরা সত্য বলে রটানোর চেষ্টা করেছিল পূর্বে। ওকে, যে কারণে এই সময় তাদের লাইফে কোনো রকমভাবে টাওয়ার মোমেন্ট পড়ছে এই সময়। ওকে, এবং তারা এটাও বুঝতে পারছে এই সময় দাঁড়িয়ে যে এই যে জিনিসগুলো এরা এত মিথ্যে কথা রটিয়েছে, এত মিথ্যে মিথ্যে বলেছে, যে কারণে কোনো রকমভাবে এখনও যদি কোনো সিচুয়েশন এরম থাকে যে অতটা খারাপ জায়গায় নেই, সেই জায়গাটা খারাপের দিকে যাচ্ছে, কারণ তুমি একটা আলাদা টাইপের পার্সন এবং তোমার নামে এরম টাইপের মিথ্যে কথা বলাটা তাদের কিন্তু কোনোভাবেই শোভা পায় না। ওকে, ইয়েস, 100% তাদের বাণীর কারণে তাদের জীবনে কিন্তু 100% টাওয়ার মোমেন্ট নেমে এসেছে, এটা একদম সত্য কথা। দেখতে পাচ্ছ এস অফ সর্টস এবং এস অফ ওয়ান্ডস, দুটো ওয়ান্ডস কিন্তু এই সময় কিন্তু এদের এই যে মিথ্যেটাকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করছে যাতে সবাই দেখতে পায়। মানে হয় না যে একটা মিথ্যে রয়েছে, সেই জিনিসটাকে যদি আমি প্রোটেক্ট না করি সেটা সেই সময়ের জন্য চলে যাবে। মানে ব্যাপারটা কি, ধরো একটা পাত্রে আমি কিছু রেখেছি আর কি, কোনো খাবার রেখেছি, ওকে, সেটাকে আমাকে ঢুকে রাখতে হয়েছে, ওকে, যাতে আমি একবার করে খুলে আরেকজনকে দেখাতে পারি যে এই খাবারটা আছে, আবার একবার খুললাম আবার দেখালাম। ওকে, আমি যদি এটাকে খুলে রেখে দিই, কেউ একটা নিয়ে চলে গেল সেই জিনিসটা, তারপরে আমি আর দেখাতে পারবো না, তাই না? তো সেরকম ব্যাপারটা। তো এই জিনিসটাই যে এটা সত্য যে কি কি করেছে এবং কি কি তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে, সেই জিনিসটা কিন্তু আজকে সবাই দেখতে পাচ্ছে, কারণ এটা প্রোটেক্টেড ওয়েতে রয়েছে এবং সবাই দেখতে পাচ্ছে যে তুমি কিরম টাইপের পার্সন, এরা কিরম টাইপের পার্সন। সবাই বলছে এরা চরিত্রহীনতার যে রোগ রয়েছে সেই রোগে এখন ভুগছে, এবং সেই চরিত্রহীনতার রোগটা কোনোরকমভাবে মানে ছড়ানোর এরা চেষ্টা তো অবশ্যই করেছে এবং এদের আশেপাশের কিছু পার্সনদেরকে ওই পথে নামিয়েওছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু তোমাকে নামাতে না পারার কারণে এরা কিন্তু খুব অসহায় অবস্থায় রয়েছে এই সময়, এবং তোমার নামে এরা বিভিন্ন রকম মিথ্যে কথা পূর্বেও রটিয়েছে এবং এখনও পর্যন্ত রটিয়ে যাচ্ছে, তোমার সামনে তোমার পেছনে, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনোরকমভাবে এদেরকে যখনই কেউ পার্সন দেখছে, এদের যে কামুক যে স্বভাব, ওকে, মানে সবসময় যে কামুকতা সেটা মুখের মধ্যে ফুটে ওঠে। মানে হয় না যে কামুকতা কখনো কিন্তু মানে ড্রেসিং সেন্স দিয়ে হয় না। কোনো যদি পার্সন ভেবে থাকে যে কামুকতা যে ব্যাপারটা সেটা ড্রেসিং সেন্সের ওপর ডিপেন্ড করে, যে কোন পার্সনটার ভেতরে কীরকম ইচ্ছে যাক, সেটা কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখে যে এক্সপ্রেশন রয়েছে সেটার ওপরই কিন্তু ডিপেন্ড করে। এবং সেই জিনিসটা কিন্তু এই সময় লোকে ভালো করে লক্ষ্য করছে যে বয়সটা কত হয়ে গেল এবং অ্যাকচুয়ালি চাইছেটা কি। ওকে, কিন্তু এরাই আবার বলবে যে আমার এখন এই বয়স না, মানে আমার এখন অন্যরকম বয়স, আমি এই বয়সে এটা করবো, মানে বয়স হয়ে গেছে এরকম টাইপের একটা বক্তব্য বা কথাবার্তা এরা বলে, বাট অ্যাকচুয়ালি কাজগুলো এইরকম কাজ করে বেড়ায়। ওকে, এতে কোনো সন্দেহ নেই।
এবং তোমার যে স্টেবিলিটি, আমি আগেও বলেছি তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, সেই স্টেবিলিটি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তোমরা কিভাবে টাকা রোজগার করছো, সেটা নিয়ে এদের স্পাই করা কিন্তু পুরোপুরি এই সময় উল্টে গেছে। এটা করছিল, এরা স্পাই করছিল, তোমরা দেখতেই পাচ্ছ স্পাই করছিল কত টাকা রয়েছে। মানে এত ট্রাভেল তোমরা যদি করো প্রচুর পরিমাণে, তো ট্রাভেলটা কী করে করো, কোথা থেকে টাকা আসছে, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা এরকম না যে কোথা থেকে করো, ব্যাপারটা জানি এরা তোমার প্রচুর মানে ইনকাম রয়েছে বা কিছু এরকম টাইপের চিন্তা ভাবনা এদের রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে, মানে ওই জবটা কী জব, তাহলে এরাও এদের ছেলে মেয়েকে বলবে, তাহলে তারাও করবে, কারণ এরা ভালোভাবে জানে যে তুমি শরীর বিক্রি করে তো আর ইনকাম করবে না। তো এদের এখন মেন ফোকাস রয়েছে যে কী সেটা তুই বলছো না, সমস্যা হয়ে যাচ্ছে। ওকে এবং এরা যে স্পাই করছে, এদের আরও যে এরকম কিছু লোক রয়েছে তাদেরকে যদি এদের কাছে পাঠায় বা কিছু সেই জায়গাতে যদি বলে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এরা কোনো রকম কোনো খবর পাচ্ছে না। ওকে, মানে তাদের দ্বারা কোনো খবর পাচ্ছে না, তাদেরকে তুমি বলো কি বলো না সেটা ম্যাটার করছে না, মানে খবরটা ঠিক পাচ্ছে না, তারা যেমন চাইছে শুনতে সেরকম হচ্ছে না। ওকে, কারণ এদেরকে তো লোকে তো আজ নয় অনেক দিন ধরে চেনে এরা কী জিনিস। ওকে এরা কী জিনিস সেটা সবাই জানে। তো সেই হিসেবে এদের সমস্যা প্রচুরভাবে হচ্ছে, এবং তারা যে মিষ্টিভাবে তোমার সাথে মিশতে এসেছিলো তুমি তাদেরকে বেছে নাওনি, কারণ তুমি মারণ জাদু করেছো শোনা আমার, আর তুমি আমার সাথে মিশতে এসছো মিষ্টিভাবে। আমি মিষ্টি ছুরি না কি বলে এটাকে, কি মিষ্টি ছুরি না কিরম বলে, ওকে এরম টাইপের কিছু মানে এরা বলে আর কি, যে আরও কী কী ওয়ার্ড আছে এরকম আর কি, মানে দুষ্টু মিষ্টি বা কিছু এরম টাইপের, মানে মুখে মিষ্টি ভেতরে ক্ষতি চাই এরম টাইপের এরা হচ্ছে এই ক্যারেক্টারের, এবং এরা নিজেকে এই ক্যারেক্টারে দেখতে খুব পছন্দ করে, এবং এই ক্যারেক্টারটা এত বছর কন্টিনিউয়াসলি মেনটেন করে গেছে। তোমাদের আশেপাশের লোকেদের বা তোমাদের পরিবারের লোকেদের মানে একদম খবর হয়নি যে এরা কী জিনিস, তুমি একদম এদেরকে মানে এদের মানে সেল বাই সেল পুরোপুরি খুলে দিয়েছো মানে এদের একটার পর একটা পরত খুলে দিয়েছো তুমি, এরা কি জিনিস এদের মানে এদের নিয়ে একটা বই হয়ে যাবে, সিনেমা হয়ে যাবে, এরা এমন জিনিস। ওকে হ্যাঁ, তোমার জীবনের স্ট্রাগল, তোমার লাইফে কী কী করেছে সেটা নিয়ে তো একটা ভালো সিনেমা হবে, এতে কোনো সন্দেহ নেই, সেটা হিট হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা মানে যদি খারাপের দিক দিয়ে দেখা যায় যে খারাপ মানুষ কত লেভেলে হতে পারে, কি লেভেলে হতে পারে মুখে মিষ্টি যেগুলো, সেটা হচ্ছে এরা হচ্ছে বড় উদাহরণ একটা। ওকে মানে এদের কাছ থেকে যদি কেউ শিখতে চায় যে বদমাশি কিভাবে করতে হবে, এদের কাছ থেকে শিখতে হবে, এরা একদম নাম্বার 1-এ রয়েছে। ওকে, এবং তোমাদের মুখ থেকে এরা নাম্বার 1 যে জায়গাটা পাচ্ছে সেটা কিছু কম না, এদের একটু মানে হাসি হবে, মানে এই ওয়ার্ডটা যদি কোনোদিন শোনে তোমার কাছ থেকে যে আমরা বদমাশির দিক থেকে নাম্বার 1, তার মানে আমরা কত বড় খিলাড়ি, এটা ভেবে ভেবে একটু খুশি হয় আর কি। যাই হোক, এখন খুশি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, মানে এই সব দিকে খুশি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্য দিক থেকে যে খুশির যে উপায়গুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, একটার পর একটা দরজা এদের মুখে কিন্তু বন্ধ হচ্ছে। ওকে, কারণ এরা মৃত্যু চেয়েছে, লোকের মেয়ের মৃত্যু চেয়েছে, এদের লজ্জা করা উচিত, লোকের মেয়ে বা ছেলেরা মৃত্যু চায়, অথচ এদের নিজস্ব ছেলে মেয়ে রয়েছে। এরা নিজেকে এমপ্রেস হিসেবে দেখতো একদম, এতে কোনো সন্দেহ নেই, এবং এরা নিজেকে খুব সাইকিক পার্সন হিসেবে দেখতো, কারণ তন্ত্রমন্ত্রের কাজ আজ নয় ছোট থেকে করেছে, জবে থেকে এরা মানে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে এরা তন্ত্রমন্ত্র করছে, যে কারণে এরা নিজেদের জীবনে এবং এদের হাজব্যান্ড ওয়াইফের জীবনে অনেক কিছু হারাতেও দেখেছে, এতে কোনো সন্দেহ নেই। এরা যে জায়গাতে ছিল সেই জায়গা থেকে এদের জীবনে আরও অবনতি হয়েছে দিনের পর দিন, এতে কোনো সন্দেহ নেই। এদের টাকা পয়সা অনেক নষ্ট হয়েছে এই কাজ করে করে, অবশ্যই মানে এরা চরিত্রহীন ব্যক্তি এবং এইসব করে করেই টাকা ইনকাম করে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও এদের মতোই আর 5টা যে চরিত্রহীন ব্যক্তিরা রয়েছে যাদের তাও টাকা রয়েছে, এদের সেটুকুও নেই, কারণ এরা শুধু চরিত্রহীনতার শুধু ট্যাগ পায় না, এর সাথে সাথে এই যে মারণ ক্রিয়া রয়েছে, মানে তন্ত্রমন্ত্রের এইসব ক্রিয়াগুলো লোকের উপর প্রয়োগ করা, মানে একটা নেক্সট লেভেলে। প্রত্যেকটাই যারা চরিত্রহীন রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম টাইপের, তো তন্ত্রমন্ত্র এক্সপার্ট তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরা এক্সট্রা লেভেলে, বুঝছি নাম্বার 1, এরা টপ পজিশনে রয়েছে। তোমরা যে এলাকাতে থাকো বা তোমাদের যে পরিবার রয়েছে সেই জায়গাতে বা সেই পরিবারে এরা হচ্ছে টপ পজিশনে রয়েছে, নাম্বার 1 এরা। ওকে 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তো দেখতেই পাচ্ছ যে এদের যে টাকা পয়সা সেটা এন্ড হয়েছে, এদের যে ওই লাক্সারিয়াস জীবনযাপন ছিল, যে এদেরকে সবাই এমপ্রেস হিসেবে দেখতো, ওই বৌদি, ওই কাকিমাটা ভুল যাবে, ওই বৌদি, ওই দাদা, এটা জেন্ডার স্পেসিফিক না, ও মাই গড খুব সুন্দরী, খুব সুন্দর, খুব ভালো ব্যবহার, কোনোদিন কারোর সাথে ঝগড়া হয়নি, কোনোদিন কিছু করেনি, এরকম টাইপের একটা সবাই বলতো আর কি, কারণ উপরটাই দেখেছে, ভেতরটা কে দেখেছে, যারা দেখেছে তারা জানে কি জিনিস। ওকে, এবং এদের যে সাইকিক পাওয়ার ছিল সেই সাইকিক পাওয়ারটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ যে কর্মক্ষেত্রের কোনো পার্সনেরা বা কর্মক্ষেত্রের সাথে কোনোভাবে লিঙ্ক রয়েছে তোমাদের বা তোমাদের পরিবারের বা কোনোভাবে তোমাদের আশেপাশের কারোর কর্মক্ষেত্রের সাথে এদের লিঙ্ক রয়েছে, কোনোভাবে কোনো লিঙ্ক রয়েছে। ওকে, এবং এই সময় যে জিনিসটা তারা এন্ড করতে চায় বা এন্ড হতে দেখতে চায় সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সা। কারণ এদের সবথেকে বেশি সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের পরিবারের টাকা পয়সাটা এদেরকে সমস্তভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, কারণ এরা প্রচুর মানুষকে ডমিনেট করে রেখেছে। নো ম্যাটার তোমরা যে এলাকাতে থাকো বা যে পরিবারে থাকো সেই জায়গাতে কোন পার্সনটাকে মেন বা হেড বলে চিহ্নিত করা হয় সেটা ম্যাটার করছে না। অনেক সময় যে হেড পজিশনে বসে থাকে, মানে এই যে এদের যে গ্রুপ রয়েছে 3-4 জনের, সেই গ্রুপে তুমি যে পার্সনটাকে হেড ভাবছো সে অ্যাকচুয়ালি ওই গ্রুপের হেড না। ওকে, অ্যাকচুয়ালি ওই যে গ্রুপ রয়েছে 3-4 জনের, সেই গ্রুপের হেড অ্যাকচুয়ালি এই পার্সনটা, এই চরিত্রহীনতায় ভুগছে যে পার্সনটা আর কি, আর তোমাদের উপর যে মারণ ক্রিয়া করেছে, এই পার্সনটা অ্যাকচুয়ালি হেড। এই পার্সনটা হচ্ছে চালায় সবাইকে। ওকে, কিন্তু বুঝতে পারে না, মিষ্টি ব্যাপার না। ওকে, এ মানে অন্যকে দিয়ে বলায়, অন্যকে দিয়ে খবর নেয়, এইসব আর কি। তোমরা যাদেরকে মেন দেখেছো এতদিন ধরে, সেই পার্সনটা মেন কোনো কালেই ছিল না। সে নিজেকে আর কি মেন ভেবে গেছে, তাকে মানে উপরে তুলে তুলে মেন জায়গায় রেখেছে। এবং এরা সবসময় দেখবে যতই সুযোগ সুবিধা থাক না কেন, এরা এমন জায়গাতে থাকে বা এমন ভাবে থাকে, একটু লুকোনোর চেষ্টা করে, একটু এমনভাবে থাকে একটু আড়ালে যাতে থাকতে পারে। এরকম না এদের কাছে সুযোগ সুবিধা ছিল না, এদের কাছে সুযোগ সুবিধা ছিল, কিন্তু এরা বারে বারে আড়ালে থাকার চেষ্টা করে। কারণ এরা ভালোভাবে জানে আমি যদি সবার সামনে আসি, আমাকে যদি লোকে সমস্ত সুযোগ সুবিধাতে দেখে মানে উপরে, তাহলে খুব মানে অসুবিধা হয়ে যাবে। তো এরা ভেবে চিন্তে কাজ করে। ওকে, মানে এরা যদি কোথাও ঘুরতে যায় সেটাও ভেবে চিন্তে করে, এরা যদি কোনো ড্রেস পরে বা কিছু সেখানেও কিন্তু ভেবে চিন্তে করে। ওকে, মানে এদের থাকবে অনেক জিনিস, কিন্তু দেখাবে কিভাবে সেটা এদের ব্যাপার। এরা খুব চিন্তা ভাবনা করে সব কিছু করে যাতে এদের যে আসল রূপ সেটা যাতে লোকে দেখতে না পারে। ওকে, তো সেই জিনিসটা এটা তোমাদের সাথে হয়নি, কারণ তোমরা অ্যাকচুয়ালি সোলটা দেখতে পাও। এরা তোমাদের যে সাইকিক পাওয়ার সেটাকে হালকাভাবে নিয়ে নিয়েছিল। দেখতে পাচ্ছ সাইকিক পাওয়ার তোমাদের যে রয়েছে, ইনটিউশন পাওয়ার যে তোমাদের রয়েছে, সেটা একদম চরমে রয়েছে, এবং সেই জিনিসটা এরা কোনোভাবে হালকাভাবে নিয়ে নিয়েছিল। এরা বুঝতে পারেনি যে তুমি কি। ওকে, এবং এদের সব থেকে বেশি এই কারণেই সমস্যা হচ্ছে এই সময়, এবং এরা বিভিন্নভাবে চেষ্টা করছে তোমাকে ডমিনেট করার। ওকে, কারণ একমাত্র তোমাদের পরিবার রয়েছে বা তোমরা রয়েছো, ওকে, যারা কোনো রকমভাবে এদের কোনো আয়ত্তের মধ্যে নেই, এদের মধ্যেই তুমি নেই। ওকে, আরও হয়তো 1-2 পরিবার এরকম আশেপাশে 2-3টে থাকতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে সবারই এদের ওপর নির্ভরশীল বা এদের দ্বারা কিছু না কিছু চলে কোনো না কোনোভাবে। মানে এরকম ডাইরেক্ট হচ্ছে সবসময় তা না, কিন্তু তোমরা এমন একজন পার্সন, তোমাদের সমস্যা যতই হয়ে যাক না কেন, এরমও দিন যেতে পারে যে তোমাদের বাড়িতে রান্না করার কেউ নেই, তুমি নিজে রান্না করেছো কিন্তু কাউকে তুমি ডাকোনি। ওকে, বা তুমি নিজে অসুস্থ হয়েছো কোনোভাবে, কিন্তু তুমি এরকম টাইপের পার্সনদের কোনোদিন তোমাদের পরিবারে ঢুকতে দাওনি, যে জিনিসটা এদেরকে সব থেকে বেশি সমস্যা দেয়। এবং তাদের মনে হয় যে তোমাদের টাকা পয়সা রয়েছে সবার, এবং তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারে সচ্ছল, প্রত্যেকে ইনকাম করো, যে জিনিসটা কোনো রকমভাবে এদেরকে খুব সমস্যা দেয়। যে প্রত্যেকের কিছু রয়েছে, হতে পারে যে তোমাদের মায়েরও কোনো ব্যাংক ব্যালেন্স রয়েছে বা কিছু রয়েছে, তোমাদের মা বাড়ির ফ্যামিলি কোনো রকমভাবে খুব বড় লোক, কিছু না কিছু তোমাদের রয়েছে, যে প্রত্যেকের কিছু না কিছু রয়েছে, কেউ এরকম খালি হাতে নেই। এবং এরা হচ্ছে খালি হাতে থাকা পার্সন। হতে পারে এরা ডায়লগ অনেক দিতে পারে যে ওই আমার শ্বশুর বাড়িতে এই রয়েছে, বাপের বাড়িতে এই রয়েছে, সেই রয়েছে, ওই রয়েছে, এরকম অনেক গল্প দেবে এরা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কতটা অ্যাকচুয়ালি রয়েছে এবং কতটা এদের নামে রয়েছে সেটা হচ্ছে সমস্যার বিষয়। ওকে, এবং এরা অত্যন্ত লোভী পার্সন, মানে এতটাই হ্যাংলা লোভী পার্সন, এদের লাজ লজ্জাটুকুও নেই। ওকে, এবং যেহেতু তোমরা এদেরকে বেছে নাওনি, সেই কারণে এদের খুব সমস্যা হয়ে গেছে। কারণ এতদিন এরা চেষ্টা করে গেছে কোনোভাবে তোমাকে ডমিনেট করা, কোনোভাবে তোমাকে সমস্যা দিয়ে তোমার লাইফে প্রবেশ করা, এই সেই ওই। তারপরে এরা ওই যে মিঠি ছুরি বা এইসব নিয়ে, মানে যে ক্যারেক্টার ওদের রয়েছে সেই ক্যারেক্টার নিয়ে তোমার কাছে ম্যানিপুলেট করতে এসেছিলো, কিন্তু সেটা হয়নি তোমার সাথে, যে কারণে এরা কোনোভাবেই তোমাদের পরিবারে প্রবেশ করতে পারেনি। ওকে, এরা ভেবেছিল কোনোভাবে তোমার দ্বারা তোমাদের পরিবারে প্রবেশ করবে। ওকে, কিন্তু সেটা কোনোভাবে এদের দ্বারা হয়নি, যে কারণে এই সময় প্রচুরভাবে এরা অস্বস্তিতে রয়েছে, এদের রাতের ঘুম উড়ে গেছে। এবং এরা যে ডেসপেল করেছিল সেটারও কারণ এটাই ছিল, কিন্তু কিছু লাভ হচ্ছে না, কোনো কিছু লাভ হচ্ছে না। এবং এরা এমন একজন পার্সন যারা তোমাদের পরিবারে প্রচুর যুদ্ধ লাগিয়েছে লাস্ট 10 ইয়ার্স, 10 to 11 ইয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 to 13 ইয়ার্স অনেকের ক্ষেত্রে। এরা প্রচুরভাবে তোমাদের পরিবারে ঝামেলা করেছে। 2, 3, 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 2, 2 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো সেই সকল যে ঝামেলা এই পার্সনগুলোর জন্যই কিন্তু হয়েছে, 100% এই পার্সনটার জন্য, মানে মেনলি এই পার্সনটার জন্য। এবং এদের যে পজিশন ছিল, এই পজিশন কিন্তু আর চলে গেছে, এদের পজিশন আর নেই, এদের পজিশন চলে গেছে, এদের পাওয়ার চলে গেছে।
এবং এদের যে সাইকিক পাওয়ার ছিল সেটাও চলে গেছে, এবং এদের অনেক সাইকিক পাওয়ার তোমরা পেয়েছো। সবার মধ্যেই কিছু না কিছু সাইকিক পাওয়ার থাকে, সেই পার্সনটা ভালো হোক খারাপ হোক, এবং এরা প্রচুরভাবে এই সময় হার্ডওয়ার্ক করছে যে এদের লাইফে এই সময় যে যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধগুলো অ্যাকচুয়ালি করাচ্ছেটা কে। এদের বিশেষভাবে সন্দেহ রয়েছে তোমাদেরকে, ওকে, তোমাদেরকে বা এরকম কোনো আশেপাশের কোনো পুরুষ রয়েছে যে কোনো রকমভাবে খুব ড্রিঙ্কস করে, তাদেরকে প্রচুরভাবে সন্দেহ রয়েছে যে ওই পার্সনটাই করাচ্ছে, এরকম টাইপের কথাবার্তা এদের মনে হয়, ঠিক আছে। তো তো সেই জিনিসটা কোনো রকমভাবে এরা এই সময় মানে ছানবিন করার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি যে এদের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে এরা জীবনে কোনোদিন ধরতে পারবে না, ওকে। কারণ এই পার্সনগুলোর মধ্যে না, এই পার্সন 100% ড্রিঙ্কস করে যে এদের বিরুদ্ধে এই সময় ক্ষতির কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পার্সনটাকে মানে তারা যেটা ভাবছে যে এই পার্সনটা তোমাদের আশেপাশে, সেই পার্সনটা না। এই পার্সনটা যে ড্রিঙ্কস করে সেটা হিডেন, সেই মানে বেশিরভাগ লোক জানে না যে এই পার্সনটা ড্রিঙ্কস করে কি করে না, এরম টাইপের, ওকে। এবং এই পার্সনটা তোমাদের আশেপাশের না, এই পার্সনটা সাধারণত আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এদের কোনো পুরনো গুপ্ত শত্রু হতে পারে, আগে তোমাদের আশেপাশে থাকতো এখন নেই, এদের সাথেও কোনো রকমভাবে এরা বিভিন্ন রকম কিছু করেছিল, ওকে, যেটা এরা এই সময় বুঝতে পারছে তোমাদের দ্বারা বা অন্য কিছুর দ্বারা, ওকে। বাট এটা এমন একজন পার্সন যে খুব পুরনো পার্সন এবং খুব বয়স্ক পার্সন, এবং যথেষ্ট এই পার্সনটার টাকা পয়সা রয়েছে এবং নিজস্ব বাড়ি রয়েছে 100%। এবং তোমাদের যে এই যে উইনিং, তোমাদের এই যে ভিক্টরি, ওকে, তোমাদের রিলেশনশিপ, তোমাদের এই সময় সব দিক থেকে ভিক্টরি চলছে। ও মাই গড, ও মাই গড, তোমরা দেখতেই পাচ্ছ কার্ড এখানে যে কোনোভাবে এই সময় তোমাদের যে ভিক্টরি, তোমরা সব দিক থেকে মানে জিতছো এই সময়, তোমাদের রিলেশনশিপে, তোমাদের ইচ্ছে পূর্তিতে, তোমরা সব দিক থেকে এই সময় জিতছো। যে জিনিসটা তাদের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে তোমরা দেখলেই, এবং এদের ক্ষমতা যেটা ছিল সে ক্ষমতা এরা হারাচ্ছে, কারণ কোনো রকমভাবে এরা এক গভীর রোগে আক্রান্ত। কারণ এরা কেমন পার্সন, এরা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ হওয়া পার্সন। তো যারা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ওই যে বিভিন্ন জায়গায় পেন, ওকে, হাড় ক্ষয়ে যাওয়া, মানে শরীরের তো তোমার জিনিসপত্র চলে যাচ্ছে তো তুমি সবই বের করে দিচ্ছ, তো সেক্ষেত্রে তোমার থাকবেটা কি শরীরে, আর শরীরে কী থাকবে, শরীর তো পুরো ফাঁকা। বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে কী হয়, সুগার হয়ে যায়, প্রেসার হয়ে যায়, আরও এরকম টাইপের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। অতিরিক্ত করার জন্য তো কিছু দেয়নি, ওকে, একটা লিমিটেড সব কিছুর দরকার আছে, ওকে। এবং আমাদের ধর্মে বলেও দেওয়া রয়েছে, যারা অ্যাকচুয়ালি এরা যে দেখায় লোককে যে আমি এই ঠাকুরের ভক্ত, ওই ঠাকুরের ভক্ত, কোনো মানে ভক্তদের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে বলাই আছে সব গ্রন্থে, ভক্তদের ক্ষেত্রে এইসব জিনিস অতিরিক্ত চলেই না। এইসব কেন, মানে কোনো জিনিসটাই অতিরিক্ত চলে না, সব কিছু লিমিটে কন্ট্রোলে করতে হয়, ওকে। তো সেই জিনিসটা তো এরা করতে পারে না, তো সেই কারণে, এবং করতে পারে না বাদ দাও, পারেনি এতদিন ধরে, যে কারণে আজ একটা সার্টেন এজে এসে বিভিন্ন জায়গাতে এদের সমস্যা শরীরে এবং তোমাকে দেখছি যে তোমরা আনন্দে আছো, ঘুরে বেড়াচ্ছ, তোমাদের এইসব কিছুর কোনো ঝামেলা নেই, ওইসবের দিকেই কোনো এ নেই, তুমি তোমার নিজের লাইফে খুব খুশিতে রয়েছো। এবং প্রেম ভালোবাসা যেটা, সেটা প্রেম ভালোবাসার মধ্যে করছো, সেটা চরিত্রহীনতার দিকে চলে যাওনি তুমি, ওকে। সেটা তোমার চোখ মুখ, চাল চলন, কথাবার্তা, তোমার এভরিথিং লক্ষ্য করলে মানুষ বুঝতে পারবে যাদের জ্ঞান রয়েছে, ওকে। এবং এরম না যে এদের জ্ঞান নেই, যে যারা চরিত্রহীন ব্যক্তি হয় তাদের তো আরও ভালো জ্ঞান থাকে যে কোনটা চরিত্রহীন আর কোনটা ভালো, কিন্তু কি করবে, নিজের চরিত্রহীনতার যে রোগ সেটা লুকাতে গেলে তো লোককে চরিত্রহীন বলতে হবে, সেজন্য কিছু করার নেই, ওকে সেই জন্য এই যে এত সব প্ল্যানিং, এত সব প্লটিং, এইসব এরা কিন্তু এই সময় করেছে, কিন্তু কিছু লাভ হচ্ছে না। এভরিথিং মানুষ দেখতে পাচ্ছে, মানুষ জানে, কেউ এখন বোকা না, প্রত্যেকের ইউটিউব রয়েছে, প্রত্যেকটা জিনিস মানে কোনটা হলে কি হয়, কোন পার্সনটা কীভাবে রিয়াক্ট করছে, কেন করছে, যারা যদি জানতোও না তারাও বুঝতে পারছে। আর সবসময় ইউটিউব দেখে না, মানুষের তো একটা সাধারণ আইডিয়াও রয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমরা যে এলাকাতে থাকো সেই জায়গাতে মানুষ যারা রয়েছে তারা যথেষ্ট মানুষ চিনতে পারে, কিছু একটা টাইপের পার্সন রয়েছে, হয় না যে দেখবে তোমরা এলাকা ভিত্তিক অনুযায়ীও কিন্তু ডিফারেন্ট হয় মানুষ, ম্যান টু ম্যান ভ্যারি করে, যে এই এলাকাতে মানুষজন এরকম হয়, এটা কিন্তু একদম খাঁটি কথা। তো সেই হিসেবে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গাতে এরকম ব্যাপার রয়েছে, কোনোভাবে হতে পারে যে সেই জায়গার মানুষেরা কোনো রকমভাবে মানুষজন খুব ভালো চিনতে পারে, যে কে চরিত্রহীন আর কে ভালো সেই জিনিসটা সবাই জানে। তো এদের বারে বারে তোমাকে এরকম টাইপের কথাবার্তা ছুড়ে দেওয়াটা কোনো রকমভাবে এদের চরিত্রে প্রশ্ন বারে বারে তুলছে, ওকে এবং বারে বারে তুলছে যে এদের চরিত্রহীনতার যে সংখ্যাটা সেটা কত, ওকে। বাকি আর কিছু বললাম না, কারণ এদের মানে
কথাবার্তা এবং এদের যে চরমে, এদের যে রাগটা রয়েছে এই সময় চরমে রয়েছে, কারণ কিছু করে উঠতে পারছে না এই সময়। ওকে, মিথ্যে কতদিন চলবে, মিথ্যে বেঁচে কতদিন চলবে এরা, তো সেই কারণে তো এরা এই সময় 100% ক্ষমতা হারাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের এদেরকে বেছে না নেওয়াটাই কোনো রকমভাবে সমাজের জন্য একটা বড় উদাহরণ সেট করেছে যে এই সকল মানুষদেরকে সাপোর্ট করা যাবে না। আমি একটা মানুষ যদি একা থাকি নো প্রবলেম, কিন্তু আমি ভুল মানুষকে সাপোর্ট করব না। ওকে, মানুষ ভুল করতে পারে, মানুষ কেউই খারাপ না, মানুষ ভুল করতে পারে, তাকে আমি সুযোগ দেব শুধরানোর। এবং তুমি একবার না, দুবার না, 3 থেকে 4 বার সুযোগ দিয়েছো তুমি এদেরকে, কিন্তু তারপরেও শুধরায়নি। তো কিভাবে এদেরকে আমি বেছে নেব, কিভাবে তোমরা এদেরকে বেছে নেবে, সেটা তো সম্ভব না। ওকে, তো অবভিয়াসলি এরা যদি এইভাবে না বোঝে, এইভাবেও যদি না বোঝে, এটা ব্যক্তিগত ব্যাপার এদের, কিন্তু তোমার কিছু করার নেই। তুমি একটা লিমিটেড টাইম পর্যন্ত সুযোগ দিতে পারবে, সব জায়গায় একটা লিমিট রয়েছে। তো এখানে কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না, কিন্তু এরা নিজের ভুলটাও এই সময় পর্যন্ত দেখতে পাচ্ছে না, কারণ অনেকের ইনফ্লুয়েন্স রয়েছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে পার্সনগুলো এই সময় ভুল মেনে নিতে পারছে না, সেই পার্সনটা কোনোরকমভাবে বা সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই যে মারুন জাদু করেছে যে তার ইনফ্লুয়েন্সে রয়েছে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য। এটাই ছিল আজকের রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।